গোপালগঞ্জে দ্বিতীয় দিনের মতো কারফিউ চলছে। এই মুহূর্তের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেরুল ইসলাম। জাবেরুল, গোপালগঞ্জের এখনকার পরিস্থিতি কি বলছেন স্থানীয়রা, আমাদেরকে জানাবেন। মিশু, আমি এখন দাঁড়িয়ে আছি এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গোপালগঞ্জে এসে যে পদযাত্রার যে প্রোগ্রাম ছিল, সেখানে তারা যে পথসভাটি করেছে সেই পথসভা স্থলের সামনের সড়কেই আমি এখন অবস্থান করছি। এখান থেকেই পদযাত্রা শেষ করে ফেরার সময় তাদের উপরে যে হামলার ঘটনা ঘটে, এই হামলার সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী এবং পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া এবং গুলিবর্ষণের ঘটনা ঘটে। এই সার্বিক পরিবেশ পরিস্থিতি দেখার জন্য ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম ঘটনাস্থলে এসেছেন। গতকাল তারা জেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে একটি প্রেস ব্রিফিং করেন। সেখানে তারা যেমনটি জানিয়েছেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ তিনি যেটি বলছিলেন যে হামলার বিষয়ে আগে থেকে তাদের কাছে কোনো গোয়েন্দা তথ্য ছিল না। তাদের কাছে যে তথ্য ছিল সে অনুযায়ী তাদের পরিকল্পনা ছিল। যেহেতু এই উদ্ভূত পরিস্থিতিতে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করে প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে গতকাল সন্ধ্যা থেকে আজ বেলা 11টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। 3 ঘন্টা শিথিল থেকে দুপুর 2টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কারফিউ জারি থাকবে। তবে আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে রাস্তায় সাধারণ মানুষের উপস্থিতি একেবারেই কম। শুধুমাত্র দিনমজুর যারা আছেন, রিক্সা চালক, ভ্যান চালক যারা আছেন, যাদের দিন আনেন দিন খান, তারাই শুধুমাত্র রাস্তায় বেরোচ্ছেন এবং জরুরি প্রয়োজনে সাধারণ মানুষ যারা আছেন তাদের শুধুমাত্র জরুরি প্রয়োজনে বেরোচ্ছেন। এছাড়া কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি একেবারেই কম বললেই চলে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে সেনাবাহিনী, বিমান বাহিনীর সদস্যরা টহলে আছেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ।